আমরা এই জায়গাতে একটু সন্দিহান যে আগামী নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু হতে যাচ্ছে। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা দুর্বল হয়ে গেছে। এবার মনে হচ্ছে জামাতের অবস্থানটা ভালো এবং তাদের সরকার গঠনের সম্ভাবনাটাই বেশি বলে আমাদের কাছে মনে হচ্ছে। তাহলে আমরা মানে সম্পূর্ণরূপে ভেবে নিতাম যে এবার নির্বাচনটা অনেক বেশি সুষ্ঠু হতে যাচ্ছে। আহ আগামী নির্বাচন আমরা প্রত্যাশা করছি বিগত যে কোনো সময় নির্বাচনের তুলনায় নির্বাচনটা অনেক বেশি ইনক্লুসিভ এবং সুষ্ঠু একটি নির্বাচন হতে চলেছে। কেননা আমরা বিগত সময় দেখতে পেয়েছি দিনের ভোট রাতে হয়েছে, ডামি ইলেকশন হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। আহ এক্ষেত্রে সকল দলের এবার অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত নির্বাচনের যে অবস্থান তা দেখে আমরা মনে হচ্ছে যে এবার নির্বাচনটা অনেক বেশি সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে যাচ্ছে। অবশ্যই এটা আমি যতটুকু বিবেচনা করে বলতে পারি যে আগামী বিগত নির্বাচনগুলোতে স্বৈরাচার শেখ হাসিনা নির্বাচনকে কুক্ষিগত করে, নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে তার মন মতো একটা মন গড়া নির্বাচন জাতির সামনে উপস্থাপন করছে। এবার অন্তর্বর্তীকালীন সরকারের আওতাধীন একটা সুষ্ঠু নির্বাচন আশা করি অবশ্যই। বিগত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা দুর্বল হয়ে গেছে। যেমন একটি বড় রাজনৈতিক দল যত অপকর্ম করুক না কেন তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না। এটা মানে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করে। বিগত যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা এবং প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। আমরা প্রত্যাশা করছি যে বিগত যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচনটা অনেক বেশি সুষ্ঠু হবে। কিন্তু আমরা কিছু বিষয়ে দেখতে পাচ্ছি যে প্রার্থীদের উপরে হামলা হচ্ছে এবং কিছু জায়গাতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। আমরা এই জায়গাতে একটু সন্দিহান যে আগামী নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু হতে যাচ্ছে। তবে আমরা প্রত্যাশা করি অনেক বেশি সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে হামলা হয়েছে কিন্তু এখন শাহাদাত বরণ করেছেন, কিন্তু ওনার খুনের এখন পর্যন্ত আমরা বিচার পাইনি। যদি এই বিচারগুলো নিশ্চিত করা যেত তাহলে আমরা মানে সম্পূর্ণরূপে ভেবে নিতাম যে এবার নির্বাচনটা অনেক বেশি সুষ্ঠু হতে যাচ্ছে। বিপ্লব পরবর্তী সময়ে মানুষ সবকিছু বুঝতে শুরু করছে, সবকিছু জানতে শুরু করছে। যতটুকু ধারণা মানুষ এখন আর দলীয় কোনো মানে দলীয় প্রেক্ষাপটে এখন আর ভোট দিতে চায় না। এখন মানুষ প্রার্থীর যোগ্যতা অনুযায়ী মানুষ তার নিজের নিজ আসনে প্রার্থী বেছে বেছে নিবে। সুতরাং আমি যতটুকু মানে বিবেচনা করে বিশ্লেষণ করে দেখতে পারছি বাংলাদেশ জামাত ইসলামের মতো যোগ্য প্রার্থী কেউ দিতে পারে নাই। সুতরাং আমি মানে নিশ্চিন্তে বলতে পারি যে আগামী ক্ষমতায় অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী জয়লাভ করবে। এবার সাধারণ জনগণ এবং আমরা যেটা প্রত্যাশা করেছি, আমরা বিগত সময়ে বিভিন্ন দলকে দেখেছি, এবার মনে হচ্ছে জামাতের অবস্থানটা ভালো এবং তাদের সরকার গঠনের সম্ভাবনাটাই বেশি বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমি মনে করি একজন জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা, তার জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা, জনগণের সাথে তার সম্পর্ক এবং তার ক্যাপাবিলিটি এবং সততা, ন্যায়পরায়ণতা সব বিষয়গুলো দেখেই একজন প্রার্থীকে ভোট দেওয়া উচিত। আমাদের পাবনা ১ আসনের যে এমপি প্রার্থী থাকবে, আমি যদি ওনার সাথে সরাসরি পরামর্শ দিতে পারতাম তাহলে আমি যে পরামর্শটা ওনাকে দিতাম যে আমাদের এইখানে শিক্ষার দিক দিয়ে আমরা অনেক বেশি পিছিয়ে আছি, শিক্ষার দিকটাকে যদি উন্নত করা যায় তাহলে আমরা অনেক বেশি ভালো।